স্যার ভালো আছেন তো? স্যার আপনি ক্যামেরা অন করেছেন, মাইক্রোফোন নয়। আচ্ছা, সুদীপ, আমি সুদীপকে বলছিলাম। তো আমরা এখানে জিআই পার্টের উপর সবার ফার্স্টে ক্লাসটা নেবো, ঠিক আছে? আমি ফার্স্টে ক্লাস নেবো, 1 ঘন্টার মতো চলবে। হ্যাঁ, তো ঠিক আছে। তারপরে ম্যাডাম ক্লাস নেবে, তোমরা এখানে লিঙ্কে থাকবে। তো ওরা আগে থেকে এখানে ক্লাস করছে, ওরা ব্যাপারটা জানে। তোমরা বেরিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এরপরে আমাদের যে জিআই এর নেক্সট পার্টটা আছে, হ্যাঁ, নেক্সট পার্টটা হবে, ঠিক আছে? তো আমি ক্যামেরাটা অফ করছি, না হলে তোমাদের ইয়ের প্রবলেম হয় একটু, ঠিক আছে? তো দেখো, বাকি মোটামুটি সবাই জয়েন করে গেছে। আচ্ছা, আগের দিনে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের আমি তোমাদেরকে লিঙ্ক কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। যে অ্যান্সার সলিউশন শিট সেটা শেয়ার করে দিয়েছি। আজকে আমরা কি করব? আজকে আমরা র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট, টাইম সিকোয়েন্স টেস্ট এর উপর একটা ক্লাস করব আজকে, ঠিক আছে? তো সবার ফার্স্টে কি কি জিনিস নিয়ে পড়বো সেটা একটু ভালো করে দেখে নাও। দেখো, এখানে আমরা লিখেছি যে আমাদের যে স্যার এসএসসি। লিখে নেওয়া প্রয়োজন? লিখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি বলবো যেখানটা লেখার দরকার পড়বে, ঠিক আছে? লিখে নেওয়ার দরকার নেই। জাস্ট শোনো, মন দিয়ে শোনো, তাহলেই হবে। শোনায় ধ্যান দাও। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু মানে এসএসসি জেইতে যে আমাদের যে ধরনের কোশ্চেন আসে আর কি, ঠিক আছে? এবং জিআই এর বিশেষ করে ভার্বাল রিজনিং, এটা আমাদের তো ভার্বাল নন ভার্বাল রিজনিং এটা আর কি, ঠিক আছে? নন ভার্বাল রিজনিং এর পার্ট, ভার্বাল নন ভার্বাল রিজনিং যাই বলো, রিজনিং এর এটা পার্ট, ঠিক আছে? তো সেখানে ওই র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট বলে একটা পার্ট আছে। তো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা কি কি জিনিস নিয়ে পড়ি, ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট মানে কি? অ্যারেঞ্জমেন্টের বলতে কোনো পার্সনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কোনো অবজেক্টের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। সেই অবজেক্টকে আমরা কিভাবে সাজাতে পারি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ঠিক আছে? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি ছোট থেকে বড়, তাই তো? আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তো এইভাবে আমরা সাজাতে পারি। তো সেইগুলো কি কিভাবে হতে পারে? তার হাইটের বেসিসে করতে পারি, ওয়েটের বেসিসে করতে পারি, মেরিটের বেসিসে করা যেতে পারে, পজিশনের বেসিসে করা যেতে পারে। তো এইগুলো হচ্ছে টাইপ টাইপ অফ প্রবলেম, ঠিক আছে? টাইপ অফ প্রবলেম, ঠিক আছে? তো সুদীপকে একটুখানি বলে দিই আমরা কিরম ভাবে করি ব্যাপারটা। আমরা হচ্ছে যে কোনো ধরনের জিআই এর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলোকে সবার আগে আমরা তার একটা থিওরিটিক্যাল পোর্শন আগে একটু পড়ে নিই, ঠিক আছে? তার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তারপর সেখান থেকে কত টাইপের প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলোকে আগে মানে ডিফাইন করি যে এই ধরনের প্রবলেম আমাদের কাছে অ্যারাইজ করতে পারে, এবং সেই ধরনের প্রবলেমগুলোর উপর আমরা প্র্যাকটিক্যালি করে দেখি যে কি কি প্রবলেম আছে এবং সেগুলোকে আমরা সলভ করি। পরে দেখবে আমরা প্রবলেম সলভ করব। তো আজকে আমরা 3টে টপিক নিয়ে পড়বো। একটা হচ্ছে র্যাঙ্কিং বা অ্যারেঞ্জমেন্ট, 2 নম্বর হচ্ছে পজিশন, আর 3 নম্বর হচ্ছে টাইম সিকোয়েন্স, ঠিক আছে? তো এই 3টে জিনিস নিয়ে আজকে আমরা পড়বো। র্যাঙ্কিং মানে হচ্ছে সে ছোট থেকে বড় হতে পারে, কারোর হাইট বেশি, কারোর ওয়েট বেশি, কারোর মেরিট ভালো, কারোর পজিশন একটা সিকোয়েন্সে ভালো, ঠিক আছে? তো এইভাবে আমরা এই চারটে জিনিসের উপর আমরা পড়বো পার্সন অথবা অবজেক্টকে নিয়ে। আর 2 নম্বর পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে পজিশন অফ অ্যান অবজেক্ট। মানে ধরো একটা পার্সন একটা সিরিয়ালি সিরিয়ালি বসে রয়েছে, এরকম একটা তোমার যদি পরপর পরপর আমি যদি বলি একটা সিরিয়াল বলি, ধরো সাপোজ এ এ লোকটা এখানে বসে রয়েছে, তো বি লোকটা এখানে বসে রয়েছে। তো কিছু কিছু প্রবলেম থাকবে, দেখবে করবো আমরা যে এ পজিশন আর বি এর পজিশনের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করে, এ এবং বি এর মধ্যে যদি পজিশনের ইন্টারচেঞ্জ হয়, তাহলে এ এর বর্তমান পজিশন কি হবে, বি এর বর্তমান পজিশন কি হবে। তো এরকম বেশ কিছু প্রবলেম আছে, ঠিক আছে? পার্সন অথবা অবজেক্টের পজিশনের উপর। আর একটা হচ্ছে টাইমের সিকোয়েন্স। টাইমের সিকোয়েন্সের জন্য আলাদা করে কোনো নলেজের দরকার পড়ে না। আমরা যখন একটা অঙ্ক প্রবলেম করবো টাইম সিকোয়েন্স দিয়ে, তখন তোমরা বুঝতে পারবে। তো মেনলি 3টে জিনিস আজকে আমরা পড়বো। 1 নম্বর হচ্ছে র্যাঙ্কিং, র্যাঙ্কিং নিয়ে পড়বো। এই র্যাঙ্কিংটাকে আমরা বলি অ্যারেঞ্জমেন্ট। 2 নম্বর হচ্ছে পজিশন নিয়ে পড়বো, ঠিক আছে? একটা অবজেক্টের পজিশন নিয়ে পড়বো। আর 3টে হচ্ছে টাইম সিকোয়েন্স নিয়ে পড়বো। টাইম সিকোয়েন্সটা কিরকম একটা ব্যাপার, ধর ফর এক্সাম্পল বলছি যে কারোর জন্মদিন, বার্থডে, ঠিক আছে? তো বার্থডে বার্থডেটা কি বার, ঠিক আছে? বার্থডেটা কি বার, বার মানে হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কি বার হবে ডিপেন্ডিং আপন দ্য ডেট। ডেটের উপর ডিপেন্ড করে তার বার্থের ডেটা কবে হবে, ডেটা কবে আসবে। তো সেটা আমাদের বার করতে হতে পারে, অথবা কোনো একটা জায়গায় ডেটটাকেই ডিফাইন করতে হতে পারে যে ডেটটা কত হবে। এরকম টাইম বা সিকোয়েন্স, টাইমের সিকোয়েন্স যেখানে মেনশন করা থাকবে, তো সেখানে আমরা এটা করবো। তো দিস ইজ ফর দি ফার্স্ট পার্ট। তো ব্রড টপিক্স এর মধ্যে আমরা কি কি দেখলাম সিকুয়েন্সিয়াল অর্ডার অর অ্যারেঞ্জমেন্ট, যেটাকে আমরা বলি র্যাঙ্কিং। 2 নম্বর হচ্ছে পজিশন টেস্ট, আর 3 নম্বর হচ্ছে
সিকোয়েন্স টেস্ট। নেক্সট হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা পড়ে থাকি, ঠিক আছে। সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট আমাদের যে ফার্স্ট পার্টটা ছিল, সেই ফার্স্ট পার্টের উপর আরো তাকে সেগ্রিগেশন করা হয়। সেগ্রিগেশন করা হয় চারটে জিনিসের উপর। আমরা এইমাত্র বললাম যে কারোর লেন্থ অথবা হাইট নিয়ে বলতে পারি এ বড় না, এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়, সি ডি এর থেকে ছোট, এইভাবে কিছু হাইটের রেসপেক্টে করতে পারি, এজের রেসপেক্টে করতে পারি, ওয়েটের রেসপেক্টে করতে পারি, আর মেরিট পজিশনের রেসপেক্টে করতে পারি, মেরিট কম্পারিজনের রেসপেক্টে করতে পারি। এবার আমরা কি করব, এই যে ইন্ডিভিজুয়াল আইটেম গুলো রয়েছে, ঠিক আছে, এই ইন্ডিভিজুয়াল আইটেম লেন্থের জন্য, এজের জন্য, ওয়েটের জন্য, মেরিটের জন্য একটা একটা করে প্রবলেম করব ছোট ছোট, ঠিক আছে। তো তোমরা সবাই খাতা পেন বার করো, তো আমরা একটা করে প্রবলেম করব। দেখো, ফার্স্ট প্রবলেমটা আমরা করব হচ্ছে এই যে লেন্থ হাইট কম্প্যারিজন, ঠিক আছে। লেন্থ হাইট কম্প্যারিজনের উপরে আমরা আমাদের মেন যে পড়াশোনাটা করছি তিনটে জিনিসের উপর করছিলাম, ঠিক আছে। একটা ছিল আমাদের কাছে র্যাঙ্কিং, একটা ছিল পজিশন, একটা ছিল টাইম। এবার র্যাঙ্কিংটাকে চারটে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে তোমার লেন্থ এবং ওয়েটের উপরে ফার্স্ট ভাগ ছিল, লেন্থ এবং হাইটের উপরে ফার্স্ট ভাগ ছিল। তো সেই ফার্স্ট টাইপ প্রবলেমটা আমরা এখানে করব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে। কারোর কোনো অসুবিধা নেই আশা করি? রেসপন্ড করো। না স্যার। হ্যাঁ, তো এবার এবার তাহলে এই প্রবলেমটা করার চেষ্টা করো, এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। তোমাদের কাছে ধরো কতক্ষণ, এটা কটা বাজে, মোটামুটি 2 মিনিট ধরে মোটামুটি সময় ধরে নাও, ঠিক আছে। দিয়ে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোন অ্যান্সারটা হতে পারে। এই যে অপশন সি হবে না, এক একটা করে অপশন বলো। একজন বলছে সি হবে। স্যার বি হবে, বি। অভিরূপ বলছে সি, একজন বলছে সুদীপ বলছে বি, বাকিরা বলো। সি হবে, সি। সি আর একটা অ্যান্সার আছে। তাড়াহুড়ো করো না, ঠিক আছে, জিনিসটাকে বোঝো। তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করে কিছু পাওয়া যায় না। দাদা বি হবে। বি অপশন আসছে, রিক বলছে বি আসছে। তাড়াহুড়ো করে করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে করো, প্রচুর টাইম আছে আমাদের হাতে, ঠিক আছে। এখন অনেক বছর বাঁচবে সবাই মিলে, তাড়াহুড়ো করবে না। শেখার সময় কোনো তাড়াহুড়ো নয়। দেখো, আর কেউ বাকি আছে? আর কেউ চেষ্টা করছো? নাহলে এবার আমরা শুরু করবো, ঠিক? স্যার আমি হ্যাঁ, করো, চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করো। কারো যদি অ্যান্সার চেঞ্জ করার মনে হয় করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার অ্যানসার সি হবে স্যার। অ্যান্সার সি আছে, আর একটা অ্যান্সার আছে দেবজ্যোতির কাছ থেকে সি। দাদা সি হবে এটা। সি, রিক বলছে সি। ও, তোর তো রেজাল্ট হয়ে গেছে, আর হবে না তো। হ্যাঁ, টেস্ট থেকে যদি টেস্ট বেরিয়ে যায়, ঠিক আছে, সেই টেস্টকে যেমন ঢোকানো যায় না, আর মুখ থেকে যদি একবার অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে, সেটাকে আর ফেরত নেওয়া যাবে না। স্যার আপনি একটু আগে কি বললেন স্যার, চেঞ্জ করতে পারবেন না? আপনি নিজে বললেন। কি চেঞ্জ করতে পারবে? বললো না দেবজ্যোতি বল স্যার। কি চেঞ্জ করতে পারবে বলেছি? তাহলে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, না না, চেঞ্জ করতে পারবে না বললো তো। চেঞ্জ করতে পারবে না। এই ফার্স্টে স্যার বললো দেখুন, স্যার চেঞ্জ করতে পারবে। একা পারছে না, আবার দেবজ্যোতিকে ডাকছে। আচ্ছা, ঠিক আছে, ভালো, ইট ইজ গুড। আরে নাটা তুই শুনিসনি, নাটা সাইলেন্ট হয়ে গেছিল। আচ্ছা, নাটা সাইলেন্ট হয়ে গেছিল। আচ্ছা, দেখো এখানে দেখো, এইগুলো কি করে করবো? এগুলো তো ভেরি ইজি। ভি ইজ টলার দ্যান এইচ, একটা বড় করে ভি লেখো, আর তারপরে এইচ লেখো। তার মানে তুমি বুঝতে পারলে ভিটা বড়, এইচটা ছোট। তারপর দেখো, এইচ ইজ টলার দ্যান সি, তার মানে সিটাকে আরো ছোট করে দাও। বি ইজ টলার দ্যান ডি, তার মানে এখানে একটা বি লেখো, ছোট করে একটা ডি লেখো। ডি ইজ টলার দ্যান ভি, ডি ইজ টলার দ্যান ভি, মানে এখানে ছোট হয়ে গেল। হু ইজ দ্য শর্টেস্ট ইন দ্য গ্রুপ, ঠিক আছে, হু ইজ দ্য শর্টেস্ট ইন দ্য গ্রুপ। আমি তো আচ্ছা, তার মানে শর্টেস্ট কে হলো? দেখো, দেখো, বুঝতে পারলে তো? দেখো, বি সব থেকে বড়, তারপরে ডি, তারপরে ভি, তারপরে এইচ, তারপরে সি, তার মানে অ্যান্সার ইজ সি। বুঝতে পারলে তো কিভাবে করবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইভাবে করবে কিন্তু, হ্যাঁ স্যার।
একটা মানে খাতায় পট করে লিখে নেবে, একটা বড় করে ভি লিখবে, ছোট মানে ফিজিক্যালি যাতে ভিজুয়ালি দেখে বোঝা যায় ছবিটাকে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্সারটা। চলো নেক্সট করো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এজ কম্প্যারিজন। ঠিক আছে, এজ কম্প্যারিজনের উপর আমি প্রবলেম দিয়েছি। সেম কিছু আছে, দেখো বি ইজ এল্ডার দেন এ এরকম করে রয়েছে। তোমাদের হাতে টাইম আছে, তোমরা এবার করার চেষ্টা করো নিজে থেকে, টাইম নিয়ে করো, তাড়াহুড়ো করো না। নেক্সট প্রবলেমে আমরা চলে এসেছি। নেক্সট প্রবলেমে এজ কম্প্যারিজনের উপর করছি, ঠিক আছে? আগেরটা ছিল হাইট এর উপর ছিল, এটা এজ এর উপর রয়েছে। আমি যেরকম ভাবে তোমরা কি হবে স্যার? ডি ডি হচ্ছে এল্ডার সবচেয়ে বড়। হ্যাঁ, ডি একটা অ্যান্সার আছে, অভিরূপ বলছে ডি। ঠিক আছে, আমি যেভাবে ক্লাসিফিকেশন করেছি আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে যে আমি 1 নম্বরটাকে 4টে ভাগে ভাগ করেছি, 2 নম্বরটাকে 6টা ভাগে ভাগ করেছি, আর 3 নম্বরটাকে কোনো ভাগ নেই, একটাই ভাগ আছে। টোটাল 11টা মতো কোশ্চেন করলে আমাদের হয়ে যাবে, আমাদের এই র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট টাইম সিকোয়েন্স সবকিছু চলে আসবে। কি অভিরূপ এখন করতে পারছো তো? প্রবলেম অসুবিধা হচ্ছে না তো? কি স্যার? এখন এই প্রবলেমগুলো করতে অসুবিধা হচ্ছে না তো? এইগুলোও ঠিক না, আমি আপনাকে দেখাবো। আচ্ছা, কোশ্চেনটা পেলে না স্ক্রিনশট রেখে দেবো। প্রবলেমগুলো পাঠাবে আমাকে, আসবে এরপরে আসবে। দেখো না, এরপরে ক্রিটিক্যাল প্রবলেম আছে কিছু, এরপরে কিছু আছে। ডি হবে। ডি অ্যান্সার আসছে, ডি বলছে ডি হবে। বাদল অ্যান্সার দাও, কত গেম খেলবে? সুদীপ চেষ্টা করো। স্যার ডি আসছে তো? ডি আসছে, ডি আসছে, স্যার ডি। ডি আসছে, তার মানে মোটামুটি সবাই বলছে ডি আসছে। তো দেখো এখানে কি বলেছে, ভি ইজ এল্ডার দ্যান এ। তো আবার সেই এল্ডার মানে কি, বড়ই তো হয়, ভি ইজ এল্ডার দ্যান এ। তারপরে কি বলেছে, বাট ইয়াঙ্গার দ্যান এস, বাট ইয়াঙ্গার দ্যান এস, ইয়াঙ্গার দ্যান এস মানে এসটা বড় হচ্ছে, কিন্তু এখানে বলে দেয়নি এদের মধ্যে সম্পর্ক কি আছে। ওয়াই ইজ ইয়াঙ্গার দ্যান ডি, ওয়াই ইজ ইয়াঙ্গার দ্যান ডি, ডিটা বড় এসটা ছোট। বাট এল্ডার দ্যান এ, বাট এল্ডার দ্যান এ, এল্ডার দ্যান এ মানে কি? এল্ডার দ্যান এ মানে হচ্ছে এটা পরে আছে, ওয়াইটা ডি এর থেকে ছোট বাট এ এর থেকে বড়, ঠিক আছে? তাহলে এস, ইফ এস ইজ ইয়াঙ্গার দ্যান ডি, এস যদি ডি এর থেকে ছোট হয়ে থাকে তো এস তো ডি এর থেকে ছোটই হবে, কারণ এখান থেকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে হু ইজ দ্য এল্ডেস্ট ইন দ্য গ্রুপ, ঠিক আছে? তাহলে হু ইজ দ্য এল্ডেস্ট ইন দ্য গ্রুপ, কে এল্ডেস্ট হচ্ছে? এখানে তো ভিও অপশন আছে, এটাকে আমরা বার করতে পারছি না। এস ইজ ইয়াঙ্গার দ্যান ডি বলেছে, এসটা ছোট হবে ডি এর থেকে। ভিও তো হতে পারে স্যার তাহলে। হ্যাঁ, তাহলে তো ভিও হতে পারে। দাদা এটা সিকোয়েন্সটা ঠিক এরকম হবে, মানে ফার্স্টে ডি, তারপর এস, তারপরে ভি, তারপরে ওয়াই এ। তাহলে ভিটা কি করে? ভি তো স্যার ইয়াঙ্গার দ্যান এস আছেই, কিন্তু ডি কিন্তু Younger than কারোর S থেকে ইয়াঙ্গার না। হ্যাঁ, কারেক্ট 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 কারেক্ট। দেখো এ এর থেকে বড় বলেছে, ঠিক আছে? এ এর থেকে বড় বলেছে, এ এর থেকে বড় তো ওয়াই, তার মানে ভিটা ইন বিটুইন পড়ছে, ডি আর ওয়াই এর মাঝামাঝি পড়বে, তো ডিটা অ্যান্সার হবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এখানে, দেখো এখানে ভি এর পজিশনটা দেখো, এর জাস্ট পরে আছে, তাই তো? কিন্তু তুমি যদি এখানে দেখতে চাও, এখানে দেখলে এর আগে কি আছে, ওয়াই আছে, ঠিক আছে? তো সেই সূত্রে বলছে ডিটাকে সব থেকে বড় বলছে। আচ্ছা, এটা যদিও কনক্লুসিভ এভিডেন্স আমার আছে, কি কনক্লুসিভ এভিডেন্স কি, আমি কি কনক্লুড করতে পারি এটাকে? হ্যাঁ স্যার। স্যার কি করে স্যার। কনক্লুড করতে পারি? হ্যাঁ বলো, বলো বলো রাহুল, কিছু বললে বলো। বলো রাহুল বলো। হ্যাঁ স্যার, একবার বলে দিন না কি হলো। আমি বলতে চাই, আমি বললাম, দেখো এখানে বলা আছে যে ভি ইজ এল্ডার দ্যান এ, তার মানে এ এর থেকে ভি হচ্ছে বড়, তাই আমি করেছি। বাট ইয়াঙ্গার দ্যান এস, বাট ইয়াঙ্গার দ্যান এস
বাট এস এর থেকে ছোট, মানে VSA সিকোয়েন্সটা যদি আমি বলতে চাই VSA হবে, ঠিক আছে। ভিটা সব থেকে বড়, তারপরে এস, তারপরে এ। আর এখানে বলেছে ওয়াই ইজ ইয়াঙ্গার দেন ডি, ঠিক আছে। এই যে ওয়াই হচ্ছে ডি এর থেকে ছোট, ঠিক আছে, ওয়াই ইজ ইয়াঙ্গার দেন ডি, বাট এল্ডার দেন এ, এর থেকে বড়, মানে ওয়াইটা একটুখানি বড়, ওয়াইটা একটুখানি বড়। এবার বলেছে যে ইফ এস ইজ ইয়াঙ্গার দেন ডি, আচ্ছা এস যদি ডি এর থেকে ছোট হয়, এস ইজ ইয়াঙ্গার দেন ডি, তার মানে ডিটা এইখানে এসে পড়ছে, ঠিক আছে। কনক্লুসিভ কি করে হয়? স্যার আপনি এস ভি এ হবে স্যার, কারণ স্যার এখানে লিখেছে তো বাট ইয়ঙ্গার দেন এস, মানে ভিটা তো স্যার এস এর থেকে ছোট। সেইটাই স্যার বুঝতে পারছি না, ওইখানেই স্যার প্রবলেমটা হচ্ছে। দাদা সবার আগে যেমন বলেছে ডিটা সব থেকে এল্ডার, তারপরে আসছে এসটা, সিকোয়েন্সটা দেখতে গেলে মানে ইফ এস ইজ ইয়াঙ্গার দ্যান ডি, তো ডিটা ফার্স্টে আসছে, তারপর এস আসছে। ইফ এস ইজ ইয়াঙ্গার দেন ডি, হ্যাঁ। ইফ ফার্স্টে ডিটা আসছে, তারপরে এস আসছে, তারপর ভি, তারপরে ওয়াই, তারপরে এই সিকোয়েন্সটা এরকম যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারলে ও কি বললো স্টেটমেন্টটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা ডি হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা কোনো ডাউট থাকলে আমি পরে দেখছি, এটা আমি দেখছি পরে, এটা ডি হবে, ঠিক আছে, কারণ এখানে কোনো সিকোয়েন্সে গন্ডগোল কিছু নেই, ঠিকই আছে, এটা ডি হবে। নেক্সট দেখো, ওয়েটের কম্প্যারিজন। দেখো আবার একটা ওয়েটের কম্প্যারিজন দিয়ে কোশ্চেন আছে, এটা দেখো তোমরা খেয়াল করে করার চেষ্টা করো এটাকে। অনেকে সার্কেল দিয়েও করতে পারে, সার্কেল দিয়ে করলে অনেক সময় বোঝা যায় না। নীল ইজ হেভিয়ার দেন অভি বাট নট অ্যাজ হেভি অ্যাজ রাজ, ঠিক আছে। অভি ইজ হেভিয়ার দেন জয়, অভি ইজ হেভিয়ার দেন নীল বাট নট অ্যাজ হেভি অ্যাজ রাজ। হু ইজ দ্য হেভিয়ার? রাজ হবে, রাজ সবচেয়ে ভারী রাজ হবে। সবচেয়ে ভারী রাজ। হ্যাঁ দাদা রাজি হবে। হুম, স্যার রাজ হবে স্যার। হুম, স্যার রাজ অ্যান্সার। ঠিক আছে, তো রাজি হবে অ্যান্সার। তোমরা যখন সবাই মিলে একসাথে বলেছো, কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। তো এখান থেকে তুমি যদি দেখো নীলটা বড় হচ্ছে, নীল ইজ হেভিয়ার দেন অভি, ঠিক আছে, 1 নম্বর। বাট নট অ্যাজ হেভি অ্যাজ রাজ, ঠিক আছে, মানে রাজ হচ্ছে এদের মানে নীলের থেকেও হেভি আর কি, ঠিক আছে, নীলের থেকেও হেভি বোঝাতে রাজকে ইউজ করা হচ্ছে। অভি ইজ হেভিয়ার দেন জয়, ঠিক আছে, অভি আবার জয়ের থেকে বড়, ঠিক আছে, তো অভি আবার জয়ের থেকে বড়। কবি ইজ হেভিয়ার দেন নীল বাট নট অ্যাজ হেভি অ্যাজ রাজ, তার মানে এই মাঝখানে পড়ছে কবি, ঠিক আছে, কবি মাঝখানে পড়ছে। হু ইজ দ্য হেভিয়েস্ট? রাজ ইজ দ্য হেভিয়েস্ট, তো রাজ ইজ দ্য হেভিয়েস্ট। এটা অনেকটা ক্লিয়ার হলো, আগেরটা একটুখানি যদিও ইয়ে ছিল, ঠিক আছে, এটা অনেকটা ক্লিয়ার। নাও নেক্সট দেখো, বুঝতে পারলে তো কি হলো আগের কেসটা? হ্যাঁ স্যার। এবার দেখো মেরিট কম্প্যারিজন, মেরিটের উপর কম্প্যারিজন করবো, ঠিক আছে। আমি বলেছিলাম যে র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্টের উপর 4টে টাইপের প্রবলেম করবো, সেটা 4th টাইপের প্রবলেম, মেরিট কম্প্যারিজন করবো। কে বেশি ভালো বা কে বেশি পড়াশোনা করে সেই বেসিসে, ঠিক আছে, সেই বেসিসে বানানো। দেখো করার চেষ্টা করো। এ হবে, এ। এ অ্যান্সার বলছে একজন, দাদা এস হবে। অভিরূপ বলছে এ, রিক বলছে এস। তোরা ঘুরবে না, তুই মোবাইল নিয়ে অন্য কিছু করবে না, অ্যান্সার বলো। স্যার আমি দেখছি স্যার। হ্যাঁ দেখলে হবে না, অ্যান্সার করো, বানাও, খাতা লিখে পাঠাও, অ্যান্সার পাঠাও। খাতা স্যার রয়েছে সামনে। লেখো, লিখে করো। এই সাদা স্ক্রিনটা ভালো লাগে না কালো স্ক্রিনটা ভালো লাগে? সাদাই ঠিক আছে, সাদা ঠিক আছে, ঠিক আছে, শান্তি। সাদা শান্তি।
কালোটা আমার ভালো লাগে। স্যার কি কালারের লেখা আছে বলতো এখন দেখি। হ্যাঁ ওটা বললাম দেখছিল না কি কালারের লেখা আছে বলতো। কি দেখছিলাম? কিছু না। স্যারের ক্লাস কখন থেকে আগে থেকে করে আসছি। ব্ল্যাক কালারে করলে কি হয়, চোখে স্ট্রেসটা কম পড়ে, অন্তত আমার। আমি তো স্ক্রিনটার সামনে বসে আছি, ডাইরেক্ট বড় স্ক্রিনটার সামনে আমি বসে আছি, এই আর কি। দেখো তারপরে বলো কে কি বলছো, বলো তাড়াতাড়ি চট করে, আমাদের এখনো আরো বেশ কিছু প্রবলেম করতে হবে। স্যার একটু দেখি। স্যার হ্যাঁ, এস করো। হবে, এস এ সরি, এস না স্যার, এ হবে, এ হবে। এস চিন্তা করো না সুদীপ। হ্যাঁ স্যার, এ হবে। হুম, বাদল কি জয়েন করেনি নাকি? করেনি মনে হচ্ছে। স্যার এস আসছে না? এস আসছে, রাহুল বলছে এস আসছে। হবে তাহলে, এসি আসছে, দেখা যাক কি আসছে। স্যার এস এক জায়গায় তো লিখেই দিয়েছে এস ইজ লেস কম্পিটেন্ট দ্যান এ। এস সেকেন্ড ফার্স্ট লাইনে। ফার্স্ট লাইনে। লেস কম্পোনেন্ট মানে আমার এ তো বড় তাহলে। সেটা স্যার করো, এ একটা হবে স্যার। হ্যাঁ স্যার, সেটা। এ তো বললাম তো। স্যার এ হবে স্যার। সবাই নিজের মতো বলো না, অসুবিধা কি আছে? সবার অ্যান্সার যে সেম হতে হবে তার কি কেউ দিব্যি দিয়েছে নাকি আমাকে? সরি, দেখো এবার দেখো, ভি ইজ মোর কম্পিটেন্ট দ্যান কে, তার মানে ভিটা বড় করছি, কেটা ছোট করছি। এস ইজ লেস কম্পিটেন্ট দ্যান এ, এস ইজ লেস কম্পিটেন্ট দ্যান এ, তার মানে এ এসটা ছোট, বাট মোর কম্পিটেন্ট দ্যান কে, বাট মোর কম্পিটেন্ট দ্যান কে, তার মানে কি হবে, এই মাঝখানে ঢুকে যাবে। ও আচ্ছা, আমি এসটাকে মোড় ভেবেছিলাম। হ্যাঁ, ভালো করে মোর পড়ে দেখি। বাট এ ইজ মোর কম্পিটেন্ট দ্যান কে, ভি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এস, ভি ইজ ঘেটে গেল, ভি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এস বলেছে, তাহলে কি করে হবে? স্যার এসটা আগে দিয়ে দিলে তো স্যার হয়ে যায়, তাহলে কে এর থেকেও বড় হবে স্যার। তাহলে এর থেকেও এসটা বড় আগে হবে। চলে আসবে, এসটা আগে চলে আসবে, এসটা আগে চলে আসবে, মানে এসটা আরো বড় হবে, ঠিক আছে, এসটা আগে চলে আসবে। এই যে স্যার স্টেটমেন্টটা না, এই স্টেটমেন্টটা সব ঘুরিয়ে দিল, ঠিক আছে, দেখো দেখো এই স্টেটমেন্টটা, ভি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এস, এটা সবকিছু ঘুরিয়ে দিল। মানে এইখানে যে সিচুয়েশনটা আগে পর্যন্ত স্টেটমেন্ট, এই পর্যন্ত কিন্তু এইরাম ছিল, ঠিক আছে, ভি এ এস কে ছিল। স্যার কিছুই তো কেন ভুল কি ঠিক ঠিক ঠিকই বলে আছে দিয়েছে। তো, ভি হচ্ছে ঠিকই বলেছে আছে। ভি হচ্ছে বলেছে লেস কম্পিটেন্ট দ্যান এস। এটা হয়েই গেল, তাই তো থার্ড পজিশনে চলে গেল, তাহলে এস কোয়ালিফাই করতে অটোমেটিক, পারলো। তাহলে এস অটোমেটিক ফার্স্ট হয়ে গেল, ঠিক আছে, এস ইজ মোর কম্পিটেন্ট অটোমেটিক হয়ে গেল, এস ইজ দ্য অ্যান্সার। আবার উপরের লাইনে আবার লেখা এস কিন্তু ইজ স্যার, লেস কম্পিটেন্ট স্যার দ্যান এস ইজ লেস কম্পোনেন্ট দেন এ লেখা তো উপরের লাইনে। এ স্যার, স্যার এটা আগে যাবে স্যার, এ মানে তো স্যার, তাহলে আমার আগে যাবে তো স্যার। তাহলে এটা স্যার আগে চলে সিরিজটা যাবে। হবে স্যার স্যার এ এ তো আমার এস আগে যাবে। ভি কে, স্যার এ হ্যাঁ, এস ভি কে হবে স্যার। এ এস। আমরা উপরের লাইনে বলে স্যার দিয়েছে এস একবার ইজ লেস শুরু থেকে কম্পোনেন্ট করে দেন এ তো দেখুন না। বলে দিয়েছে। আচ্ছা স্যার দেখো, একবার আমি শুরু আমি থেকে করে দেখুন। আমি আমি বলছি, শোনো শোনো, আমি একটা বলছি শোনো। এই স্টেটমেন্ট গুলো হয়তো আমার একটুখানি অঙ্ক কোশ্চেন ফ্রেমিংটা গন্ডগোল হয়েছে। দেখো এই কোশ্চেন গুলো কিরম ভাবে করতে হয় বলো তো, এই কোশ্চেন গুলো প্রথম থেকে পড়তে পড়তে আসতে হয়, ঠিক আছে। দেখো প্রথমে বলেছে ভি ইজ মোর কম্পিটেন্ট দ্যান কে, তার মানে ভিটা বড় হবে, কেটা ছোট হবে, ঠিক আছে, এইটা আমার কাছে ঠিক আছে। নেক্সট বলেছে এস ইজ লেস কম্পিটেন্ট দ্যান এ, ঠিক আছে, তার মানে বলেছে এস হচ্ছে লেস কম্পিটেন্ট দ্যান এ, এর থেকে ছোট হবে, ঠিক আছে, এ বড়, এস এ বড় হবে, এস ছোট হবে, ঠিক আছে, এটা আমার কাছে ঠিক হলো। বাট এখানে বলেছে এ, বাট মোর দ্যান কে, বাট মোর দ্যান কে মানে এস কে এর থেকে বড় হবে বলেছে, ঠিক আছে, এস কার থেকে বড় হবে, কে এর থেকে বড় হবে। তো ওই জন্য আমি কে এর আগে এ এস কে লিখেছি, কে এর আগে এ এস কে ওই জন্য লিখেছি, কারণ দেখো এস ইজ লেস কম্পিটেন্ট দ্যান এ, তার মানে হচ্ছে কি এস ছোট, এ বড়, ঠিক আছে, বাট মোর দ্যান কে, মোর দ্যান কে মানে কি এস ইজ মোর দ্যান কে, ঠিক আছে, এস ইজ মোর দ্যান কে, ওই জন্য এসটাকে আমি পরে, কেটাকে আমি পরে লিখেছি, কেটা ছোট এস এর থেকে, মানে কেটা পরে আসছে। কিন্তু পরের স্টেটমেন্ট আবার চেঞ্জ করে দিচ্ছে, ভি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এস, ঠিক আছে, ভি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এস, ভি ইজ লেস কম্পিটেন্ট। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এইটা ধরো আমি আমি একটু হয়তো কোশ্চেনে গন্ডগোল করেছি, তো তোমরাই ঠিক এই যে বলেছে ভি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এস,
মানে হচ্ছে কি ভিটা বড়, এই ভিটা ভিটা ছোট, এসটা বড়। তো এই এসটা অ্যাকচুয়ালি এস নয়, সাপোজ ধরে নাও এস, এস আই ধরে নাও, ঠিক আছে। এটা যদি তুমি এস আই ধরো, কারণ দুটো এস যদি সেম হয়ে যায়, ফর এক্সাম্পল বলছি, ধরো এটা এস আছে, এটা এস আই আছে, ঠিক আছে। কারণ এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে একই স্টেটমেন্ট, একই লাইনে, ঠিক আছে। একই লাইনে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা এস আই ধরে নাও, এস আই মানে হচ্ছে এস সাফিক্স আই, অন্য একজন, অন্য একটা লোক ধরে নাও, ঠিক আছে। অন্য একটা নাম দিয়ে করলে ভালো হতো। তো অন্য একটা লোক ধরে নাও, তার মানে হু ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট ইন দ্য গ্রুপ, এস আই ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট ইন দ্য গ্রুপ, ঠিক আছে। এস আই ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট ইন দ্য গ্রুপ। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এস আই হবে, ঠিক আছে। সাপোজ এটা এস আই ধরে নাও, এস আই ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট ইন দ্য গ্রুপ হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি আমি এখানে এসটাকে এস আই না করি তাহলে দুটো স্টেটমেন্টে কন্ট্রাডিকশন চলে আসছে। বুঝতে পারলে আমি কি বললাম? আমি এখানে ধরো সৌরভ বা সৌরভ ছিল, বা এখানে শ্যামল ছিল, ঠিক আছে। সৌরভ শ্যামল এরকম নাম ধরে নাও, এটা কেশব, এটা ধরে নাও বিনয়, ঠিক আছে, এরকম ধরে নাও, ঠিক আছে। এই দুটো এক নয়, এই দুটো যদি এক হয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে, তাহলে স্টেটমেন্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। কিন্তু স্যার তাহলে তো স্যার আপনাকে এসআই ইজ মোর কম্পিটেন্ট দ্যান এও লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার এটাও থেকে যাচ্ছে তো স্যার। দেখো, ভি ইজ লেস কম্পিটেন্ট দেন এস আই। ভি তো এদের মধ্যে থেকে সব থেকে বড়, এ এস কে থেকে ভিটা সব থেকে বড়। এর আগে স্টেটমেন্ট পর্যন্ত, এই লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত আমি এস্টাবলিশ কি করেছিলাম? এই লাইন পর্যন্ত আমি এস্টাবলিশ করেছিলাম ভি এ, এই ভি এ এস কে, এটাকে এস্টাবলিশ করেছিলাম। কি বড়, তারপরে এ, তারপরে এস, তারপরে কে, ঠিক আছে। কিন্তু পরের লাইনে কি বলেছি? ভি ইজ লেস কম্পিটেন্ট দেন এস আই, মানে এস আইটা ভি এর থেকে বড় বলেছি, ঠিক আছে। আমি ওই জন্য বললাম তো যে দুটো যদি আমি এস করে দিই তাহলে একটা ঘাটাঘাটি হয়ে যাবে, ঠিক আছে, মানে মিক্সার হয়ে যাবে, বুঝতে পারলে? তো আমি ওইটাকে আমি একটা অন্য নাম দিয়ে দিলাম, এস আই নাম দিয়ে দিলাম, বা ধরুন আচ্ছা এক্স দিয়ে দাও, এক্স দিয়ে দাও, এটাকে এক্স দিয়ে দাও, এস আই এর পরিবর্তে এক্স দিয়ে দাও, তাহলে এটাকে এক্স দিয়ে দিলে এটা এক্স অ্যান্সার হবে, এক্স অ্যান্সার হবে। বুঝতে পারলে? দুটো এক নাম হলে আমাদের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাবে, কোশ্চেনটা ভুল হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? কোশ্চেন ফরমেশন করতে গিয়ে একটু মাঝে মাঝে গন্ডগোল হয় এরকম। এগুলো এগুলো মাথায় নেবে না, এগুলো মনে নেবে না, সিরিয়াসলি নেবে না, ঠিক আছে, সিরিয়াসলি নেবে না। ঠিক আছে, চলো দেখো, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো এবার দেখো, নেক্সট নেক্সট দেখা যাক। এবার দেখো ওটা স্যার পজিশন। তাহলে স্যার ওটা কোনটা তাহলে করবো তাহলে? এক্সট্রা করবো তাহলে? হ্যাঁ, এটাকে এক্স করে নাও, বি ইজ লেস কম্পিটেন্ট দ্যান এক্স করে নাও, এখানে এখানে এটাকে এক্স লিখে নাও অপশনটাকে, দিয়ে এটাকে অ্যান্সার লিখে অঙ্কটা নাও। যেটা ছিল ওটা ঠিকই তো ছিল, ওটা তো আমরা এ তো অ্যান্সার হতো, ঠিকই তো অঙ্কটা আছে তো নাকি? না না, যদি এখানে এস লিখে দিই তাহলে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাবে। প্রথম এইখানে যে স্টেটমেন্টটা বলছে, এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটা দুটো উল্টো স্টেটমেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দেওয়া থাকবে না, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিলে গন্ডগোল হয়ে যাবে। একই একই স্টেট, একটা একই কোশ্চেনের মধ্যে দুটো কন্ট্রাডিক্টরি লাইন থাকবে না। কন্ট্রাডিকশন মানে হচ্ছে দুটো উল্টো উল্টো কথা, ঠিক আছে। এরা তো আর তোমার পার্টি মেম্বার নয় যে সকালবেলা একরকম কথা বলবে, রাত্রিবেলা একরকম কথা বলবে। কোশ্চেনের মধ্যে থ্রু আউট কোশ্চেন একই রকম স্টেটমেন্ট থাকবে, ওরা চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা আমারই কোনো মিস্টেকের জন্য হয়তো এটা একটা চেঞ্জ করা উচিত ছিল, আমি কোশ্চেনটা ঠিক মতো ঠিক করে দিই, ঠিক আছে। তো এটা এক্স হবে আর কি, বুঝতেই পারছো। না স্যার হলে একটু দাঁড়ান, হ্যাঁ কোশ্চেনটা হ্যাঁ একটু। হ্যাঁ, কোশ্চেনটা ইউনিফর্মিটিটা চেঞ্জ হয়ে যাবে, কোশ্চেনের ইউনিফর্মিটিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেনের ইউনিফর্মিটিটা হারিয়ে গেলে খুব সমস্যা হয়, মানে সব সময় দেখবে স্টেটমেন্ট কখনো চেঞ্জ হয় না, স্টেটমেন্ট মোটামুটি একই রকম থাকে। ওটা স্যার বড় ছোট লেখাতে আমি তো গ্রেটার দেন লেস দেন দিয়ে তো করতে পারি নাকি? হ্যাঁ, তুমি তোমার মতো করো না, যেটা তোমার কাছে সুবিধা হয়, ঠিক আছে। আমি আমার কাছে এটা সুবিধা হয়, আমি এরকম ভাবে করি, ঠিক আছে। তুমি যেভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, ভার্বাল নন ভার্বাল রিজনিং মোস্টলি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপরই করাটাই বেটার। আমরা এখানে কি করি, আমি এখানে একটা পদ্ধতি বলি, মানে আমার পদ্ধতিটা যেটা আমি অ্যাপ্লাই করি সেটা বলি তোমাদেরকে। তোমরা সবসময় নিজেদের প্রসেস অ্যাপ্লাই করতে রাজি থাকো। দেখো হয়েছে, না স্যার। হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো
আমরা যে নেক্সট টাইপের প্রবলেম করেছিলাম, প্রথমে আমরা র্যাঙ্কিং নিয়ে চার ধরনের প্রবলেম করলাম। এবার আমরা পজিশনের উপর প্রবলেম করব, ঠিক আছে? পজিশনের উপর এই 6টা টাইপ আছে, আমরা একটা একটা করে টাইপ দেখবো। দেখো ফার্স্ট টাইপটা কি? ফার্স্ট টাইপটা হচ্ছে র্যাঙ্ক অফ এ পার্সন অর অবজেক্ট ফ্রম টপ টু বটম অর ফ্রম লেফট টু রাইট। টপ টু বটমও হতে পারে অথবা লেফট টু রাইটও হতে পারে। একটা পার্সনের র্যাঙ্ক কত, পার্সনের পজিশন কত ওই রেসপেক্টে, ঠিক আছে? যেমন দেখো এখানে লিখেছি ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট র্যাঙ্ক অফ দেবজ্যোতি ইজ 10th ফ্রম দ্য টপ। উপর থেকে দেবজ্যোতি র্যাঙ্ক হচ্ছে 10 নম্বরে, ঠিক আছে? দেন হোয়াট উইল বি হিজ র্যাঙ্ক ফ্রম দ্য বটম, বটম থেকে কত হবে? এটা আমরা 7 minus 10 50 7 minus 10 অ্যান্সার বলো। দাদা 7 minus 51 50 51 স্যার হবে 51 কেউ বলছে 51 একটা অ্যান্সার এসছে। না স্যার 51 না স্যার শুধু 50 50 হবে স্যার, 51 9 হয়ে যাবে তো তখন, তাহলে তোমার 50 দেখো। স্যার 50 হবে। আচ্ছা বলো আর কেউ? তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 51, ঠিক আছে? মনে রাখবে এই ধরনের প্রবলেমে সবসময় কি করে বার করতে হয়, ঠিক আছে? ধরো 60খানা স্টুডেন্ট দিয়ে দিয়েছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট থেকে বার করতে হয় হচ্ছে ওর প্রেজেন্ট র্যাঙ্ক, দেবজ্যোতি প্রেজেন্ট র্যাঙ্ক, এটাকে বাদ দিতে হয়, ঠিক আছে? +1 করতে হয়, ঠিক আছে? তুমি এটা কি করে হচ্ছে, তোমরা উল্টো দিক দিয়ে ছোট একটা নাম্বার নিয়ে জাজ করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? ছোট একটা নাম্বার নিয়ে জাজ করো, তাহলে বুঝতে পারবে, তাহলে তোমাদের আইডিয়া হবে। তো এটা 50, এটা কত হবে? 51 হবে অ্যান্সার, ঠিক আছে? দিস উইল বি দ্য অ্যান্সার। তোমরা একটা ছোট নাম্বার নিয়ে জাজ করে দেখতে পারো, ঠিক আছে? ছোট নাম্বার নিয়ে জাজ করে দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো 12 নম্বর, 12টা স্টুডেন্টের আচ্ছা, মধ্যে ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিকই বলেছেন। ঠিক আছে? 12টা স্টুডেন্টের মধ্যে যদি দেবজ্যোতির র্যাঙ্ক 10 হয়, তাহলে দ্বিতীয় লাস্ট থেকে কত হবে? 12টা স্টুডেন্টের মধ্যে 10 হলে দেখবে লাস্ট থেকে কত হবে? 12 - 10 + 1, 3 হবে, থার্ড পজিশন হবে, ঠিক আছে? ও থার্ড র্যাঙ্ক করবে শেষ থেকে। বুঝতে পারলে আশা করি। দেখো কারণ কোনো প্রবলেম, এই নাম্বারটাকে ছোট ধরে নাও, জাস্ট ছোট ধরে নাও, 12 ধরে নাও। 12 ধরে নিয়ে এটা রোল নাম্বার 10 ধরো, তাহলে তুমি বুঝতে পারবে পজিশনটা 3 নম্বর আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? ও 10 নম্বরে বসে রয়েছে, তাহলে শেষ থেকে দেখলে কি হবে? 1 2 3, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এইটা মানে স্যার 12 আর 11 1 2 হলে 10 তো 3 নম্বরে আসবে। হ্যাঁ 10 এ 3 নম্বরে থাকবে, ঠিক আছে? একটা অ্যাড করতে হবে। দেখো নেক্সট বলছে টোটাল নাম্বার অফ পার্সনস or objects in a sequence, total number of persons/objects in a sequence। বলো, এখানে আমি সৌরভকে নিয়ে এসেছি। সৌরভ দেখো, স্যার আছি, বলুন। হ্যাঁ সৌরভ দেখো, সৌরভের র্যাঙ্ক হচ্ছে 30th ফ্রম দ্য টপ, ঠিক আছে? উপর থেকে 30 নম্বর, আর 31st ফ্রম দ্য বটম, নিচ থেকে 32 নম্বর। দেন হোয়াট উইল বি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস? কতগুলো স্টুডেন্ট হবে ক্লাসে? বলো 60 স্যার 60 কজন বলছো? 60। 60 তো বললাম। হুম, সিক্সটি হবে স্যার, 60। 60। তাহলে বুঝতে পারলে তো? বুঝতে পারছো তো কি করে হচ্ছে 60টা? হ্যাঁ স্যার, হ্যাঁ। আগের ক্ষেত্রে কি করেছিলাম? যোগ করেছিলাম তো। এক্ষেত্রে কি করব? তাহলে বিয়োগ করব। এক্ষেত্রে কি করছি দেখো, ওর প্রেজেন্ট পজিশন, প্রথম থেকে পজিশন, শেষ থেকে পজিশন যোগ করছি, যোগ করে 1 দিয়ে বাদ দিচ্ছি, তাহলে 60 অ্যান্সার হবে, তাই তো? দেখো হ্যাঁ স্যার। এবি শিখে গেছো, দারুণ শিখে গেছো। দেখো দেখো 2 নম্বরটা, তারপরটা দেখো, নিউ পজিশন অফ এ পার্সন আফটার চেঞ্জিং ইট উইথ অ্যানাদার পার্সন, ঠিক আছে? ব্যক্তির নতুন পজিশন উইথ রেসপেক্ট টু চেঞ্জিং উইথ অ্যানাদার পার্সন। দেখো এখানে অভিরূপকে নিয়ে এসেছি। অভিরূপ, হ্যাঁ you স্যার are you are sitting 11 from the left, আর সৌরভ you are sitting 6 from the right, ঠিক আছে? 11 from the left আর 6 from the right, ঠিক আছে? 11 from the left মানে এদিক থেকে 11th এ বসে রয়েছে অভিরূপ, ঠিক আছে? আর 6 from the right, 6 from the right বসে রয়েছে কে? সৌরভ, ঠিক আছে? The places of the অভিরূপ and সৌরভ আর ইন্টারচেঞ্জ, এদের দুজনের মধ্যে প্লেস ইন্টারচেঞ্জ হয়েছে, এটা নিজেদের মধ্যে প্লেস ইন্টারচেঞ্জ করে নিয়েছে, ঠিক আছে? ইফ দ্য নিউ পজিশন অফ অভিরূপ ইজ 21st ফ্রম দ্য লেফট, লেফট থেকে এখনো কোথায় চলে এসেছে? 21st এ অভিরূপ, ঠিক আছে? দেন দ্য নিউ পজিশন অফ সৌরভ উইল বি কত হবে বলো?
সৌরভের নিউ পজিশন কত হবে বলো? এখন কে জয়েন করছে? ও মাই গড, দাঁড়াও, কেউ জয়েন করতে চাইছে। ও কি গেম খেলা হলো? হিরো আলম স্যার, হ্যাঁ, হিরো আলম। হিরো আলম। আচ্ছা, বলো কি হবে বলো, স্যার 26। ঠিক করে বলো, ঠিক করে। ইন্টারচেঞ্জ করেছে, পজিশন ইন্টারচেঞ্জ হয়েছে। এই ছবিটা কি প্রমাণ করছে? এই ছবিটা কি প্রমাণ করছে বলো ঠিক করে। সৌরভ পরে 16 হবে। 16 একটা অ্যান্সার আসছে, আর বাকি 26 তো কোনোভাবেই হবে না। দেখো ইন্টারচেঞ্জ করা মানে কি, এ এখন এদিকে আছে, এস এখন এদিকে থাকবে, ঠিক আছে? এস এখন 21-এর থেকে কম হবে, 21-এর থেকে কম, এই তিনটে অপশন আছে, 26 তো কোনোভাবে হবেই না। স্যার হ্যাঁ স্যার 16 হবে স্যার, 16। 16 অ্যান্সার আসছে। বাকিরা দেখি, বাকিরা বলো। স্যার 16 হবে স্যার। 16 হবে স্যার। বাকিরা বলো, বাকি আর কি আছে? 6 10 আগে। স্যার 16 16, তাই তো? দাদা 16ই হবে। হ্যাঁ 16 হবে। তার মানে আমরা কি করে বলবো, দেখো ভালো করে বোঝো ব্যাপারটা। এদের দুজনের মধ্যে গ্যাপ কত আছে? 10 5 গ্যাপ আছে, 5 আছে। 5 গ্যাপ আছে। 5 ওই দুটো 5। হ্যাঁ 5 গ্যাপ আছে, তার মানে এখান থেকে 5 মাইনাস করে দাও, -5 করো, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে 16। ঠিক আছে, তার মানে তুমি অ্যান্সার পাবে 16, বুঝতে পারলে? তুমি এটাকে এইভাবেও করতে পারো, নালে আরো একটা উপায় আছে। সে আরেকটা উপায় হচ্ছে, তোমার ধরো এই যে যে সৌরভের যে যে দুটো পজিশন আছে, সেই দুটো পজিশনকে তুমি বাদ দিলেও এটাকে করা যেতে পারে, ঠিক আছে? বাদ দিয়েও তুমি করতে পারো। ওটা স্যার 21 মাইনাস 11 প্লাস 6 করে দিলে তো হয়ে গেল। হ্যাঁ 21 মাইনাস হ্যাঁ স্যার 11, আমি 21 মাইনাস 11 প্লাস 5 করতে পারবে ডিফারেন্সটা, তাহলেও হবে। ঠিক আছে, এই যে 21 থেকে 11 ছবিটা ড্র করবে, এই ছবিটা ড্র করবে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা ড্র করবে, 21 থেকে 11 বাদ দেবে অভিরূপেরটা, দিয়ে 5 যোগ করে দেবে, তাহলেও তুমি প্লাস পেয়ে 6 তো 6 স্যার। হ্যাঁ প্লাস 6, সরি প্লাস 6, 5 প্লাস 1 প্লাস 6 হবে, প্লাস 6 হবে, রাইট, প্লাস 6 হবে। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেনটায় যাচ্ছি। দেখো 4 নম্বর টাইপ, the number of person or objects in between the original and the changed position। ঠিক আছে, নাম্বার অফ পার্সনস or object in between the original and change position, অরিজিনাল এবং চেঞ্জ পজিশনের মধ্যে কতজন লোক আছে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা করার চেষ্টা করো। বলেছে ইন এ কিউ অফ বয়েজ এ ইজ সিটিং 10th ফ্রম দ্য লেফট, তার মানে 10th পজিশনে বসে রয়েছে কে? এ। ঠিক আছে, আর এম ইজ 18th ফ্রম দ্য রাইট, তার মানে এম কোথায় বসে রয়েছে? 18th ফ্রম দ্য রাইট, এম বসে আছে। ঠিক আছে, দ্য প্লেসেস অফ এ অ্যান্ড এম আর ইন্টারচেঞ্জ, এ আর এম ইন্টারচেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এখানে এ এসছে, এখানে এম এসছে। এবার বলেছে ইফ দ্য নিউ পজিশন অফ এ ইজ 16th, এ এখন 16 নম্বরে বসে রয়েছে ফ্রম লেফট থেকে, বাঁদিক থেকে। ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ ইন বিটুইন এ অ্যান্ড এম, এ এবং এম এর মাঝখানে কতগুলো বয়েজ থাকবে, কতজন থাকবে এ এবং এ এর মাঝখানে, এটা হচ্ছে কোশ্চেন। 6। বাকিরা দেখো, বাকিরা চেষ্টা করো। স্যার 6ই হবে। 6ই হবে, বাকিরা বলার চেষ্টা করো। বাকিরা বলার চেষ্টা করো। স্যার 6 হবে। ঠিক আছে, বাকিরা। ঠিক করে দেখো, অভিরূপের ফাইনাল পজিশন হচ্ছে কত? 16, তাই তো? আগের পজিশন কত ছিল? তো 10। 10, তো তার মানে 16 মাইনাস 10 প্লাস 1 হবে, এই মাইনাস 1 হবে, 6 মাইনাস 1 5 হবে অ্যান্সার। কি করে হবে 5? দেখো যখন ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, তখন ও তো 10 নম্বরে ছিল। এবার যখন ও সোয়াপ করলো, পজিশন সোয়াপ হচ্ছে, এ চেঞ্জ হয়ে এদিক থেকে 16 নম্বরে চলে এলো, মানে এদিক থেকে 16 নম্বরে আসা মানে হচ্ছে মাঝখানে কতজন রয়েছে? 16 নম্বরের আগে থেকে ধরো, 16 নম্বরের আগে থেকে 16 নম্বরটাকে ধরলে হবে?
10 আর 16-র মাঝখানে কতজন বসে আছে? 10, 11, 12, 13, 14, 15, 5 জন বসে আছে, 5টা ছেলে আছে ইন বিটুইন। বুঝতে পারলে? 6 জন কখনোই হবে না, 5 জন ছেলে হবে। দেখো হিসাব করে দেখো, 10 নম্বর পজিশনটা ফাঁকা আছে, ঠিক আছে, ও 16তে এসেছে, 10 নম্বর পজিশন থেকে 16তে ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, 5 জন হবে। দেখো বুঝতে পারলে কিনা বলো, কারোর অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝে গেছি। এটা হচ্ছে অভিরূপের নিউ পজিশন ওটা মাইনাস ওল্ড পজিশন -1, ঠিক আছে, এইভাবে হবে, কারণ 16 পজিশনটা ও নিজে বসে রয়েছে, ঠিক আছে। মানে আমাদের In between দুজনকে এ বাদ দিচ্ছি, বাদ দিয়ে মাঝের গুলোকে ধরতে হবে। মাঝের গুলোকে নিতে হবে, ঠিক আছে, মাঝের গুলোকে নিতে হবে। ঠিক আছে। দেখো বাকিরা বলো, সৌরভ, অভিরূপ। স্যার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝে গেছি। answer will be 5, ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখো, the number of persons in alternate order, alternate order এ নাম্বার অফ পার্সনস কতজন আছে? দেখো বলেছে একটা রেশন শপে 18 জন লোক ইন কিউতে দাঁড়িয়ে আছে, এভরি সেকেন্ড পার্সন ইন দ্য কিউ ইজ এ ফিমেল। মানে সাপোজ ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। Every alternate person is a female, 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 9 female, হবে স্যার। ঠিক আছে। হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ মেল? 9 হবে, তাই তো। পরীক্ষায় কোশ্চেনে যদি এটা হ্যাঁ স্যার 9 হবে। 17 দিয়ে দেয় তাহলে কত অ্যান্সার হবে? কতগুলো মেল হবে যদি এটা কেটে 17 করে দেয়? 8টা হবে না স্যার? মেল কতগুলো হবে? মেল না তাহলেও 9টা তাহলে স্যার তাহলেও 9টাই হবে। নটাই হবে, ঠিক আছে। হবে। একটা কমে গেলেও 9টা হচ্ছে। এবার তুমি যদি আরেকটা বাড়িয়ে দাও, সাপোজ একটা বাড়িয়ে দিলে 19টা করে দিলে, তাহলে কি হবে? হ্যাঁ 19 তখন 17টা 10 যদি হয়ে যাবে। বলে তখন কিন্তু 17 একটা তখন যদি 10টা হয়ে বলে, যাবে। তখন 10টা হয়ে যাবে। মানে দেখো, বলার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো যদি দুই দিয়ে ডিভিসিবল হয়, যদি 2 দিয়ে ডিভিসিবল হয়, 2 দিয়ে ডিভিসিবল হলে দেখো 2 দিয়ে ডিভিসিবল করলে কত? হ্যালো স্যার। অভিদা শুনতে পাচ্ছ? মিউট হয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা। হ্যালো।
হ্যালো, শুনতে পাচ্ছ তো? সরি, কেটে গেছিল লাইনটা। হ্যাঁ স্যার শোনাচ্ছি। আমি বুঝতে পারিনি, কেটে গেছিল দেখো। তো এখানে তো দেখো এখানে এখানে কি করছিলাম, এখানে আমরা অল্টারনেটিভলি মেল আর ফিমেলকে ডিটারমাইন করছিলাম, ঠিক আছে? মেল কোনটা, ফিমেল কোনটা, মেল কোনটা, ফিমেল কোনটা, তো অল্টারনেটিভলি এবার বার করতে পারলাম। আমি যেটা বলছিলাম লাস্টে সেটা হচ্ছে, যদি আমার কাছে এরকম ভাবে বলে দেয় যে অল্টারনেট সেকেন্ড পজিশনে রয়েছে, তো ইন দ্যাট কেস যদি নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয়, যেমন 18, 2 দিয়ে ভাগ করলে কত রেজাল্ট আছে? 9 রেজাল্ট আছে। তো 9 খানা আমার কাছে কি হবে? কি হলো প্রবলেমটা? 9 খানা আমার কাছে তোমার ফিমেল আসবে, ঠিক আছে? কিন্তু যদি 19 হয়ে যায়, 19 হলে 2 দিয়ে ভাগ করলে 9.5 হয়, তো ইন দ্যাট কেস আমরা হায়ার নাম্বারটাকে নেবো, 10 কে নেবো, 10 খানা ফিমেল আসবে বা 10 খানা মেল আসবে, ঠিক আছে? 10 খানা মেল আসবে, ফিমেল নয়, 10 খানা মেল আসবে, ঠিক আছে? এইটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করবো বা কনসিডার করবো। দেখো লাস্ট কোশ্চেন, এরপরে কোশ্চেনটা দেখো। স্যার আমরা যেমন ইভেন অডে করতাম, হ্যাঁ, ইভেন অডে করতে, এক্স্যাক্টলি ইভেন অডে করতে। দেখো এই কোশ্চেনটা দেখো, ম্যাক্সিমাম অর মিনিমাম নাম্বার অফ পার্সনস ইন এ রো, ঠিক আছে? ম্যাক্সিমাম অর মিনিমাম নাম্বার অফ পার্সনস ইন এ রো, ঠিক আছে? দেখো কত হচ্ছে, দেখো ইফ ইন এ রো রিক ইজ 11 ফ্রম দ্য লেফট, দেখো রিককে নিয়ে এসছি এবার, 11 ফ্রম দ্য লেফট, ঠিক আছে? অ্যান্ড বাদল ইজ 14 ফ্রম দ্য রাইট, বা বাদলও আছে, বাদল ইজ 14 ফ্রম দ্য রাইট, ঠিক আছে? দেয়ার আর 4 পার্সনস ইন বিটুইন রিক অ্যান্ড বাদল, ঠিক আছে? এটা অ্যান্ড হবে। রিক অ্যান্ড বাদলের মাঝখানে 4 জন আছে, 1 2 3 4, রিক আর বাদলের মাঝখানে 4 জন আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার অফ পার্সনস ইন দ্য রো, ঠিক আছে? রোতে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার অফ পার্সন কতগুলো হবে সেটা বার করতে বলেছি, ঠিক আছে? বলেছি যে ইফ এ রো, একটা রোতে যদি রিকের পজিশন হয় 11 ফ্রম দ্য লেফট থেকে 11, আর বাদলের পজিশন হচ্ছে 14 ফ্রম দ্য রাইট, ঠিক আছে? রাইট থেকে 14-এ। দেয়ার আর 4 পার্সনস ইন বিটুইন রিক অ্যান্ড বাদল, রিক এবং বাদলের মাঝখানে 4 জন লোক আছে, ঠিক আছে? তো 4 জন লোক যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে বলো যে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হবে, এন্ড দ্য মিনিমাম নাম্বার অফ পার্সনস কতগুলো হতে পারে, ম্যাক্সিমাম মিনিমাম কত হবে বলো। বলো অ্যান্সার বলো, এটা ভেরি ইজি। দেখো, হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওটা 29,19 হবে। একটা অ্যান্সার আসছে 29, ইয়ে, বাকিরা বলো। স্যার বলছি কি নি স্যার, টোটাল নাম্বার অফ পার্সন বের করতে হবে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম অথবা মিনিমাম, মানে সব থেকে বেশি কতগুলো হতে পারে আর সব থেকে কম কতগুলো হতে পারে সেটা বার করতে বলেছে। আচ্ছা স্যার। বলেছে রিক আর বাদলের মাঝখানে 4 জন লোক ঢুকে আছে, ঠিক আছে? রিক হচ্ছে লেফট থেকে 11 নম্বরে, আর বাদল হচ্ছে রাইট থেকে 14 নম্বরে, ঠিক আছে? আচ্ছা স্যার 29,19 স্যার। 29,19 হবে, ঠিক আছে? এটাই অ্যান্সার হবে, 29,19 অ্যান্সার হবে। কিভাবে হবে দেখো, তাহলে 11 নম্বর পজিশনে কে বসে রয়েছে? রিক বসে রয়েছে, তার সঙ্গে আরো 4 জন অ্যাড করো, তাহলে বাদল কোথায় বসে রয়েছে? ফ্রম লেফট 15 নম্বর পজিশনে বসে রয়েছে। তাহলে বাদল যদি 15 নম্বর ফ্রম লেফট হয়, আর রাইট স্যার থেকে 16 14 নাম্বার তো। স্যার 16 নম্বর তো, 11 12 13 14 15, হ্যাঁ 16 নাম্বার, 16 নাম্বার, সরি 16 নাম্বার, 16 নাম্বার, ঠিক আছে? 16 নাম্বার ফ্রম লেফট হচ্ছে, ঠিক আছে? আর তাহলে আর যদি রাইট থেকে 14 নাম্বার হয়, তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন হচ্ছে? টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন হচ্ছে? 13 জন পড়ে থাকছে এদিকে। বাদলের পরেও কতজন পড়ে থাকছে? 13 জন পড়ে থাকছে। আমি যদি এদিকে হিসাব করি, এদিকে 13টা লোক পড়ে আছে, তাহলে 16 আর 13 29, 29 একটাই অপশনে আছে, ঠিক আছে? 29 অপশনে একটাই আছে। আর তুমি যদি উল্টো দিক দিয়ে দেখো, মিনিমাম নাম্বার অফ কতগুলো হতে পারে, দেখো মিনিমাম নাম্বার অফ দেখো 19 হচ্ছে, ঠিক আছে? মিনিমাম নাম্বার 19 হচ্ছে। মিনিমাম নাম্বার 19 হওয়া মানে কি? বাদল এখানেও তো বসে থাকতে পারে এরকম একটা জায়গায়, তাই না? তার মানে এখান থেকে 4টে বাদ দাও, 4টে বাদ দাও মানে 10 নম্বর বাদ দাও, 9 নম্বর বাদ দাও, 8 নম্বর বাদ দাও, 7 নম্বর বাদ দাও, 6 নম্বর বাদ দাও। তাহলে বাদল যদি 6 নম্বরে বসে থাকে, বাদল যদি 6 নম্বরে বসে থাকে, আর আপনার কতগুলো সব কেটে আছে স্যার। আচ্ছা, বাদল যদি 6, এবার দেখো শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার শোনাচ্ছি। বাদল যদি 6 নম্বর পজিশনে বসে থাকে, আর সেটা যদি 14 নম্বর লাস্ট থেকে হয়, তার মানে কি? এখানে 13 জন পড়ে আছে, আর এখানে 6টা আছে, মানে 19 জন হতে পারে, ঠিক আছে?
দুটো পজিশনই পসিবল। বাদল ডান দিকেও বসতে পারে, বাদল রিকের বাঁ দিকেও বসতে পারে। যদি ডান দিকে বসে তাহলে নাম্বারটা ম্যাক্সিমাম হবে, দ্যাট ইজ 29, এই মাত্র বার করলাম। আর বাদল যদি বাঁ দিকে বসে তাহলে কি হবে, তাহলে নাম্বারটা ছোট হয়ে যাবে, 19 হয়ে যাবে। কিভাবে 19 হবে বুঝতে পারলে তো? এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে পজিশন। ঠিক আছে, এই দুটো জিনিসকে তোমাদেরকে বুঝতে হবে ভালো করে। নাম্বারটা হচ্ছে কি, নাম্বারটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, আর পজিশনটা কি, যেখানে ও বসে আছে, যে পজিশনটায় ও বসে রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে ভাবো, একটা বাক্স, ঠিক আছে, বাক্স, বাক্স, এই যে বাক্স, এরকম বাক্স ভাবো। ঠিক আছে, এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট, এটা ধরো 6 নম্বর, 6 নম্বরে ধরো বাদল বসে আছে, 7 8 9 10 11, 11 ধরো রিক বসে রয়েছে। এইভাবে এইভাবে ভাবো। ঠিক আছে, এইভাবে ক্লিয়ার হবে, বুঝতে পারলে সবাই? দেখো, হ্যালো, হ্যাঁ স্যার স্যার মিনিমামটা তো স্যার বুঝলাম না, ম্যাক্সিমামটা না বুঝলাম না। ম্যাক্সিমামটা বুঝলে না তো? তুমি ভাবো যে বাদলদা রিকের ডান দিকে বসে রয়েছে, হ্যাঁ মানে বাদল আর রিক আর বাদলের মাঝখানে কতজন লোক আছে? 4 জন লোক আছে। হ্যাঁ তাহলে বাদলের বর্তমান পজিশনটা কত, কত নম্বর পজিশন হবে? 16 নম্বর পজিশন হবে। রিক বসে আছে 11তে, 12 নম্বর ফাঁকা, 13 নম্বর ফাঁকা, 14 নম্বর ফাঁকা, 15 নম্বর ফাঁকা, অন্য কেউ বসে রয়েছে। 16 নম্বরে গিয়ে বাদল বসেছে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা 16 নম্বর ফ্রম লেফট, 16 নম্বর ফ্রম লেফট হচ্ছে বাদলের কারেন্ট পজিশন। আবার বাদল সব থেকে লাস্টের থেকে শেষের দিক থেকে 14 নম্বরে বসে রয়েছে। তাহলে শেষের দিক থেকে 14 নম্বরে বসে থাকা মানে কি, এদিকে 13খানা বক্স ফাঁকা আছে। হ্যাঁ স্যার। তার মানে 16 + 13 29 হচ্ছে তোমার এদিকে নাম্বারটা। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? দেখো, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা দেখো, নেক্সট নেক্সট দেখো, লাস্ট লাস্ট কোশ্চেন দেখো, নেক্সট। এটা হচ্ছে আমাদের টাইম সিকোয়েন্স টেস্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। টাইম সিকোয়েন্সের আমরা যেটা পড়েছিলাম, আমরা 4টে ভাগ করেছিলাম। তো সেই টাইম সিকোয়েন্সের মধ্যে দেখো, টাইম সিকোয়েন্সের মধ্যে আমরা কি পড়বো? টাইম সিকোয়েন্সের মধ্যে দেখো বলেছে ফাইন্ডিং আউট এ পার্টিকুলার ডে ফ্রম দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা পড়ো, স্টেটমেন্টটা পড়ে পার্টিকুলার ডেটা তোমরা খুঁজে বার করো। ঠিক আছে, এই রকমই দেবে, ইজি প্রবলেম দেবে, কোনো শক্ত প্রবলেম এখান থেকে জেনারেলি থাকে না। চেষ্টা করো। তোমার হাতে 2 মিনিট সময় আছে। ইওর টাইম স্টার্টস নাও। 1 2 3 4। চেষ্টা করো সবাই, বলার চেষ্টা করো। আচ্ছা, তাহলে কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো। 20 আচ্ছা হবে দাদা, স্যার। বলছিলাম দাদা এটা হ্যাঁ। ওরা দুজন অ্যাজিউম করছে তো, মানে এদের Assume- মাঝখানে হতে পারে। হতে পারে, হ্যাঁ হতে পারে, সেখানে তো হতে দাদা পারে থেকে তোমাকে 19 হচ্ছে কি এদের মাঝখানে? 19 ওটা একটা স্যার রিক আছে, বলো তারপরে। হ্যাঁ, 19 সুদীপ বলো। 19 হবে 9 স্যার 19। সুদীপ সুদীপ 19 বলছে, স্যার ঠিক আছে। 19 হবে। 19 অভিরূপ বলছে, তার মানে 19ই হবে। স্যার 19। 19 দিব্যজ্যোতি বলছে, তার মানে 19ই হবে। দেখো একবার দেখা যাক স্টেটমেন্টটা পড়ে। বলেছে যে সুদীপ মাদার, এই সুদীপ রিমেম্বারস হিজ মাদার্স বার্থডে, ইট ইজ আফটার 15th অ্যান্ড বিফোর 20th অফ মে। তার মানে 15 তারিখের পরে হবে আর 20 তারিখের আগে হবে। তার মানে কটা ডেট পেলাম? 16 17 18 আর 19, এই 4টে ডেটের মধ্যে হবে। তারপরে কি বলেছে, হোয়াইল হার সিস্টার রিমেম্বারস হার মাদার্স বার্থডে বিফোর 21st বাট আফটার 18th। তার মানে ওর বোন কি মনে রেখেছে, 18-র পরে বাট 21-এর আগে। তাহলে 18-র পরে মানে কোন দিকটা বলছে, 19 আর 20। ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে কোলাপ কে করছে, কোলাজ করছে 19। সো টাইম 19 উইল বি অ্যান্সার। বুঝতে পারলে? এই রকম কিন্তু কোশ্চেন দেবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা বুঝতে পারলে কিনা বলো, একটু ভেরি ইজি কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে থাকবো। ঠিক আছে, আমাদের এখানেই আজকে এই নন টেকনিক্যালের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, তোমাদের আশা করি কোনো ডাউট নেই, আর যদি থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, আমাদের এইখানে তার মানে আমরা আজকে কি দেখলাম, মোটামুটি যদি বলি, আমরা আজকে র্যাঙ্কিং সম্বন্ধে দেখলাম। র্যাঙ্কিং এর 4টে টাইপের প্রবলেম করলাম। তারপর আমরা করলাম হচ্ছে পজিশন নিয়ে 6টা প্রবলেম করলাম। ঠিক আছে, 6টা টাইপের প্রবলেম করলাম।
আর টাইম নিয়ে তোমার টাইম এস্টিমেট নিয়ে একটা প্রবলেম করলাম। তো এখান থেকে এই এই ধরনের টাইপের প্রবলেম থাকে, 11টা টাইপ আজকে আমরা করলাম। তোমরা তোমাদের কাছে যদি কোনো বই থাকে তো খুবই ভালো, সেই বই থেকে করতে পারো। আমি তোমাদেরকে প্র্যাকটিস সেট পরে দিয়ে দেবো, তোমরা সেই প্র্যাকটিস সেট থেকে এগুলো প্র্যাকটিস করবে। প্রত্যেকটা টাইপেরই আমি কিছু কিছু প্রবলেম তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা নজর রাখবে, দেওয়া থাকবে, তোমরা সলভ করবে। ঠিক আছে, তোমরা লাইনে থাকো, তোমরা কেউ কেটে বেরিয়ে যাবে না। ঠিক আছে, স্যার এই ভিডিওটা দিয়ে দেবেন তো নাকি? ভিডিওটা আমি পরে তোমার কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা সবাই লাইনে থাকো, ম্যাডাম জয়েন করবে, তোমরা এখানে ক্লাস করো। রিক, যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারিস, নাহলে বেরিয়ে যেতে পারিস। যদি কোনো ওকে কোশ্চেন থাকে আমি লিভ করছি দাদা। হ্যাঁ হ্যাঁ, তুই লিভ করতে পারিস, অসুবিধা নেই। বাকিরা থেকে যাবে।